আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম। কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কোরআনে সিয়ামের কথা বলা হয়েছে, রমজানের কথা বলা হয়েছে। আর আমরা যে রোজাটা বলি, আমরা যে রোজা শব্দটা বলি, সে রোজা শব্দটা হয়েছে ফার্সি। এটা ফার্সি ভাষা রোজা শব্দ। তো আমি বলবো, আমার দেশের একজন মহিলা, একজন মা, একজন বাবা রোজা রাখতে পারে, তারা পরিপূর্ণভাবে সিয়াম পালন করতে পারে না। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। उल्फत में बराबर की वफा हो के दफा हो, उल्फत में बराबर की वफा हो के दफा हो, हर चीज में लज़्ज़त हो और दिल में मजा हो, हर चीज में लज़्ज़त हो और अगर दिल में मजा हो। সকলে মোহাব্বতের সাথে নিচু আওয়াজে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شغل استغفار فري. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মনিব আমাদেরকে আজকে এই পবিত্র তথায় পশ্চিম কাবিলপুর আব্দুর রহমান সেরাংবাড়ির যৌথ উদ্যোগে মা বোনদের জন্য বিশেষ একটা ব্যবস্থা করিয়াছে মহিলা মাহফিলের, এবং যে সমস্ত মা বোনেরা প্যান্ডেলে আছেন উপস্থিত এবং আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বী এবং বাবা এবং ভাইরা যারা উপস্থিত আছেন সকলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে সূরা বাকারা থেকে একখানা আয়াত তেলাওয়াত করিয়েছি। যেহেতু সামনে রমজান, আমি চেষ্টা করব এই আয়াতের উপরে কিছু কথা আলোচনা করবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে এবং আপনারা যেন মন প্রাণ খুলে শুনতে পারেন এবং আমল করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়ের মধ্যে আমলের জরিয়া বানিয়ে দেখ, সকলে বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বর্তমান সমাজে আমাদের দেশে যখন আলেমদেরকে দাওয়াত দেওয়া হয় তখন বলা হয় যে হুজুর আপনি আসমানের উঁচের ওয়াজ নিয়ে আসবেন, জমিনের নিচের ওয়াজ নিয়ে আসবেন, সুবহানাল্লাহর ফজিলতের ওয়াজ নিয়ে আসবেন, আলহামদুলিল্লাহর ফজিলতের ওয়াজ নিয়ে আসবেন। কিন্তু হুজুর মজগানে জমিনের মধ্যে যা হয় এগুলা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। হুজুর আপনি সুবহানাল্লাহর ওয়াজ করেন, আমি শুনবো, আলহামদুলিল্লাহর ফজিলতের ওয়াজ করেন, আমি শুনবো, কিন্তু হুজুর এমন কথা বলিয়েন না যে কথাতে আমার স্বার্থের বিরুদ্ধে আসবে, যে কথাতে আমার সমাজের বিরুদ্ধে আসবে, যে কথাতে আমার ছেলের বিরুদ্ধে আসবে, আমার মেয়ের বিরুদ্ধে আসবে, আমার পরিবারের বিরুদ্ধে আসবে, এমন কথা আপনি বলবেন না। হুজুর আপনাকে আমি লাইক করব, কমেন্ট করব তখন পর্যন্ত যখন আপনি সুবহানাল্লাহ ওয়াজ করবেন, যখন আলহামদুলিল্লাহ ওয়াজ করবেন তখন আমি আপনাকে লাইক করব, সাপোর্টিং করব। আর যখন আপনি খোদার দেওয়া বিধান নিয়ে ওয়াজ করবেন, আমরা যে কালচারিকগুলো করতেছি, যখন আপনি এইগুলোর বিরুদ্ধে কথা বলবেন আর আমার স্বার্থের বিরুদ্ধে আসবে, আর তখন আমি আপনাকে লাইকও করব না, কমেন্টও করব না। আপনার মতন খারাপ হুজুর আর এই বাংলার জমিনে নাই। আজকে প্রত্যেকটা জুমার মিম্বার সুবহানাল্লাহর ওয়াজ দ্বারা ভরে গিয়েছে, নামাজের ফজিলতের ওয়াজ দ্বারা ভরে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়ার বিধান ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যখন পর্দার কথা বলা হয় তখন বলে হুজুর আপনি সামনের দিকে অগ্রসর হইয়েন না। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমি আপনাদের সামনে হালকা কিছু কথা বলবো, যেহেতু আমি আপনাদের এলাকার সন্তান, আমি কথা বলার মতো আমার কোনো যোগ্যতা না। যদি আপনারা দোয়া করেন আল্লাহ যদি আমার মুখ থেকে বের করে তাহলে আমি কিছু কথা বলব। এবার আসেন, রব্বুল আলামিন সূরা বাকারাতে বলে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন তোমরা আমার দেওয়া বিধান কিছু অংশ মানবা, কিছু অংশ মানবে না, তা হবে না। যেটা তোমার পক্ষে আসে সেটা তুমি শুনবা, আর যেটা তোমার বিপক্ষে আসবে তুমি তা শুনবা না। তো শুনে রাখো, তুমি যেটা তোমার পক্ষে আসলে সহজ হলে তুমি মানবা, আর যেটা তুমি মানবে না তো শুনে রাখো, এই দুনিয়াতে যেটা তোমার সহজ মনে করে তুমি মানবা, যেটা কঠিন মনে করে তুমি মানবে না। তো শুনে রাখো, দুনিয়াতে তুমি অশান্তি ভোগ করবা এবং আখিরাতে তোমার জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। এই কথা কি আমার কোনো বানানো কথা না, একমাত্র আল্লাহ তাআলার কথা। হে মা হে বোনেরা ভালো করে শুনেন, পর্দার আড়াল থেকে ভালো করে কান দিলে কানটা দিয়ে শুনেন।
আজকে আমার দেশে বলা হয় হুজুর আপনি সুদের বিরুদ্ধে কথা করিয়েন না। কোরআনে স্পষ্ট আছে আহলাল্লাহু ফিল বায়া ওয়া হাররামা রিবা। কোরআনে কারিমে স্পষ্টভাবে আছে তোমাদের মুমিন বান্দারা, হে বান্দা, আল্লাহ বলে হে বান্দারা তোমরা শুনে রাখো তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দেওয়া হয়েছে, হালাল করে দেওয়া হয়েছে, আর সুদ ঘুষকে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। বর্তমান সমাজে যখন সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে তখন বলে হুজুর আপনি সামনের দিকে আরো অগ্রসর হইেন না, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াজ করেন। যখন আপনি সুদ ঘুষের ওয়াজ করেন তখন আমার মানা সম্ভব হয় না। হুজুর আপনার মতন খারাপ আর এই জগতে কেউ নাই। ঠিক নেবে ঠিক। আল্লাহ তাআলার দেওয়ার বিধান আমার দেশের মা বোনেরা, জানি না কেন মা তুমি বুঝতেছো না, জানি না কেন বোন তুমি বুঝতেছো না। বলে হুজুর আপনি সুবহানাল্লাহ ওয়াজ করেন আমি শুনবো, আলহামদুলিল্লাহ ওয়াজ করেন আমি শুনবো। ফার্সিতে যে রোজা শব্দটা আছে, রোজার শব্দ ওয়াজ করেন, কিন্তু আপনি সিয়াম পালন করতে হলে, সিয়াম পালন করতে হলে যে যে দরকার, যে যে বিষয়গুলো আছে, যে যে সমস্যাগুলো আছে আমার বিপক্ষে যাবে, আপনি এই কথাগুলো বলিয়েন না। আমার দেশের মা বোন ভালো করিয়ে শোনো, এটা আমার কথা নয়, আমার বানানো কোনো কথা নয়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলে ও নারী জাতিরা, ও মহিলারা, ও মা বোনেরা ভালো করিয়ে শোনো, তোমরা যখন ঘর থেকে বের হবে, বের হও তো বের হওয়ার মতো হও। কিভাবে বের হবে তা বলিয়ে দিয়েছে। তুমি তোমার সারা শরীরকে ঢেকে ফেলো, প্যাকেট করে ফেলো, এতটুক তুমি খোলা রাখো, দুই চোখ খোলা রাখো, কতটুক খোলা রাখবা যেতটুক তুমি রাস্তাকে সরল সঠিকভাবে সুন্দরভাবে দেখতেছ, হাঁটার মতো তুমি দেখতেছ, ততটুক তুমি শুধু চক্ষুটা খোলা রাখো, আর সর্ব অঙ্গ প্রত্যঙ্গ তুমি ডেকে ফেলাও। এ দেওয়া বিধান কি দুনিয়াবি কোন মোল্লা মৌলবী না, আল্লাহ তাআলার দেওয়া বিধান। এবার আসেন রব্বুল আলামিন কুরআন কারীমে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। কোন চোরা বা চুরনি যদি ধরা খায় তাহলে তাদের হাত কাটিয়ে দাও। এ দেওয়া বিধান কি কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের, কোন আলেমদের বানানো না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলে চোরা চুরুনি যদি প্রথমবার ধরা খায় তাদের ডাইন হাতের কবজি কাটো, যদি দ্বিতীয়বার ধরা খায় তাদের বিপরীত অংশ পায়ের কাটো, যদি তৃতীয়বার ধরা খায় তাহলে তাদের বাম হাতের কবজি কাটো, চতুর্থবার যদি ধরা খায় তাদের ডাইন পায়ের কবজি কাটো, পঞ্চমবার যদি ধরা খায় তাদেরকে আজীবনের জন্য জেল বন্ধ করিয়ে রাখো যেন তার চুরি বন্ধ হয়ে যায়। এই দেওয়া বিধান কি কোন লয়ার, কোন মুফতি মুহাদ্দিসের, কোন ইমাম মুয়াজ্জিনের না, কোন বক্তাদের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। এবার আসেন রব্বুল আলামিন কুরআন কারীমে আবার বলতেছে আয-যানিয়াতু ওয়াজ-যানিন, আয-যানিয়াতু ওয়াজ-যানিন, জানা করনে ওয়ালা কোন নারী, জানা করনে ওয়ালা কোন পুরুষ যদি ধরা খায় তাদেরকে, যদি তারা যুবতী হয়, যুবক যুবতী হয় তাহলে তাদেরকে 100 বেতে আঘাত করা। আর যদি তারা বিতি হয়, স্বামী থাকা অবস্থায়, সে ঘরে স্বামী থাকা অবস্থায় অপর ঘরে যাইয়ে সে জানার কাজ করিল, আর যার স্ত্রী ঘরে আছে ওই স্বামী যায় একজন মহিলার সাথে জানার কাজ করলো, তাহলে তারা যদি বিতি হয় তাদেরকে ফাপড় মেরে আমার দুনিয়া থেকে বিদায় করিয়া দাও। এই দেওয়া বিধান কি দুনিয়াবি কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। এবার আসেন যদি তারা যুবক যুবতী হয় তাহলে তাদেরকে 100 বেতে আঘাত করতে কইছে। কি যদি যুবক যুবতী হয় তাহলে 100 বেতে আঘাত করো। আর যদি তারা বিবাহিত হয়, তার স্বামী থাকা ঘরে স্বামী থাকা অবস্থাও সে যায় অপরের সাথে জানা করলো, বেবিচারি করলো, আর যার ঘরে স্ত্রী আছে সে স্বামী যায় অপর নারীর সাথে জানার কাজ করলো, তো শুনে রাখো তারা যেহেতু বিবাহিত হওয়ার পরও তাদের যেন স্বাদ মিটতেছে না,
তারা যেন গুনাহ থেকে বাঁচতে পারছে না, তো শুনে রাখো তাদেরকে আমার জমিন থেকে ফাঁদা নিক্ষেপ করে আমার জমিন থেকে বিদায় করিয়ে দাও। তারা আমার জমিন থাকার তাদের কোনো অধিকার নাই, তারা আমার আলো বাতাস গ্রহণ করবার কোনো অধিকার নাই। এ দেওয়া বিধান কি কোন মোল্লা মুলবি, কোন লয়ারদের, কোন কালমাসদের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। এবার শুনিয়ে রাখেন, রব্বুল আলামিন বলে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম। শুনে রাখো হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমাদেরকে আমার দেওয়া একটা বিধান তোমরা শুনে রাখো। তোমাদের মেয়েও আমার দেওয়া, তোমাদের ছেলেও আমার দেওয়া। তোমাদের দুই মেয়ে যতটুক অংশ পাবে, তোমাদের ছেলে অতটুক, এক ছেলে অতটুক অংশ পাবে। এ দেওয়া বিধান কি কোন লয়ারদের, কোন মুফতি মুহাদ্দিসের না, একমাত্র আল্লাহ তাআলার দেওয়া বিধান। এবার আপনি বলেন আল্লাহ তাআলা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, হে বান্দা হে বান্দি শুনে রাখো, তোমাদের মেয়েও আমার দেওয়া, তোমাদের ছেলেও আমার দেওয়া, তোমাদের ছেলে সন্তান আমার দেওয়া। তো শুনে রাখো, তোমার দুই মেয়ে যতটুকু অংশ পাবে, তোমার এক ছেলে ততটুকু অংশ পাবে। তো শুনে রাখো, এখানে কোনো গুট জালি করিও না। তাইলে এ দেওয়া বিধান আল্লাহ। তাহলে আপনি বলেন, আজকে আপনি সমাজে বিচার করতেছেন, আনসাতি করতেছেন, আপনি কি আল্লাহ তাআলার দেওয়ার অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়ার বিধান অনুযায়ী আপনি কি সমাজ পরিচালনা করতেছেন? বলেন আপনি বিচার করতেছেন? তো আপনি বিচার করতেছেন, আপনাকে মানের, কিন্তু আপনি দেয় খোদার 30 পারা কোরআনের দেওয়া বিধান, আল্লাহ তাআলার দেওয়া বিধান, যিনি আপনাকে সৃষ্টি করিয়াছে, আমাকে সৃষ্টি করিয়াছে, তার বিধান কি আমি আপনি মানতেছি? মানিয়েন না। কেন না জানি না রে ভাই, কেন আল্লাহ তাআলার দেওয়া বিধান তুমি মানতেছো না? তো শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার দেওয়া বিধান দেওয়া যেহেতু তুমি বিচার করতেছো না, সমাজ পরিচালনা করতেছো না, তো শুনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদাতে 3বার বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। তো শুনে রাখো, যে বা যারা হো, যে হানসা দেহ নিজেকে নিজে বড় মনে করতেছ, কিন্তু আমার দেওয়া বিধান দ্বারা যেহেতু বিচার করতেছ না, সমাজ পরিচালনা করতেছ না, রাষ্ট্র পরিচালনা করতেছ না, তো তুমি শুনে রাখো, তুমি এই জগতে মুসলমান হইতে পারো, মুসলমানের ঈদগাহ যায় তুমি নামাজ পড়তে পারো। হে মা তুমি শোনা, তুমি মেম্বরি করতে পারো, সেরেমনি করতে পারো, তুমি নিজেকে নিজে অনেক বড় মনে করতে পারো, নিজেকে নিজে অনেক সুন্দরী মনে করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা বলে মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। তুমি আমার নিকটে তুমি জালেম। এ কথা কি কোন দুনিয়াবি মানুষের বানানো কথা না, একমাত্র আল্লাহ তাআলার কথা। আপনি সূরা মাইদার 45 নম্বর আয়াত খুলিয়ে দেখেন, 47 নম্বর আয়াত খুলিয়ে দেখেন, 44 নম্বর আয়াত খুলিয়ে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গাতে 3বার বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। শুনে রাখো, তুমি নিজেকে নিজে মুসলমান দাবি করতে পারো, মুসলমানের ঈদগাহে যায় তুমি নামাজ পড়তে পারো, তুমি নিজেকে নিজে নামাজি মনে করতে পারো, তো শুনে রাখো আমার দেওয়া বিধান দ্বারা তো তুমি বিচার করো নাই, সমাজ পরিচালনা করো নাই, তুমি তোমার কালমাসদের আইন অনুযায়ী তুমি বিচার করিয়েছো। তো শুনে রাখো, তুমি সমাজের নেতা হইতে পারো, আমার নিকটে তুমি একজন ফাসিক। আল্লাহ পাক রব্বুল আলামিন একই জায়গাতে আবার বলতেছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। তুমি আমার দেওয়া বিধান দ্বারা তুমি বিচার করতেছো না, তো তুমি শুনে রাখো, তুমি মানুষের নিকটে মুসলমান হতে পারো, ইমানদার দাবি করতে পারো, কিন্তু আমার নিকটে তুমি আস্থার একজন কাফের। এ কথা কি দুনিয়াবি কারো বানানো কথা না, আল্লাহ তাআলার দেওয়ার কথা। তো মা বলে শুনেন,
শুধু হুজুর সুবহানাল্লাহ ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ ওয়াজ করেন, সামনে রোজা আসতেছে রোজার ওয়াজ করেন, কিন্তু এমন কথা বলিয়েন না যে কথায় আমার স্বার্থের বিরুদ্ধে আসবে, যে কথা আমার মেয়ের বিরুদ্ধে আসবে, যে কথা আমার স্ত্রীর বিরুদ্ধে আসবে, যে কথা আমার ছেলের বিরুদ্ধে আসবে, এমন কথা নিয়ে আলোচনা করিয়েন না, এমন কথা বলিয়েন না। আপনাকে আমি ভালোবাসবো ততক্ষণ যতক্ষণ আপনি সুবহানাল্লাহ ওয়াজ করবেন, আমার পক্ষে ওয়াজ করবেন, আর ততক্ষণ আপনাকে ভালোবাসবো না যখন আপনি আল্লাহ তাআলার দাওয়াত বিধান নিয়ে ওয়াজ করবেন, তখন আমি আপনাকে লাইকও করব না, সাপোর্টিংও করব না। তো সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করিয়েছি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ইমানদারগণ, যারা ঈমান এনেছ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে ফরজ করা হয়েছে সিয়াম, কুতিবা আলাইকুম সিয়াম, রমজান মাসে তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। কোরআনে সিয়ামের কথা বলা হয়েছে, রমজানের কথা বলা হয়েছে। আর আমরা যে রোজাটা বলি, আমরা যে রোজা শব্দটা বলি, সে রোজা শব্দটা হয়েছে ফার্সি, এটা ফার্সি ভাষা রোজার শব্দ। তো আমি বলবো, আমার দেশের একজন মহিলা, একজন মা, একজন বাবা রোজা রাখতে পারে, তারা পরিপূর্ণভাবে সিয়াম পালন করতে পারে না। কারণ আমি সে কথাগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটুক সময় আছে আমি বলবো। রোজা রোজা হইছে এমন জিনিস, আপনি কারোর সাথে রাগ করছে, কারোর সাথে রাগ করার পরে আপনি 2 দিন খানা খান না, এটাও কি রোজা? এটাও কি রোজা? উপাস থাকার নাম হলো কি রোজা। কেউ উপাস বলে, কেউ রোজা বলে। কিন্তু কুতিবা আলাইকুম সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কোন রোজা ফরজ করা হয়েছে, কোন সিয়াম ফরজ করা হয়েছে, এই কথা আজকে আমাদের সমাজে যদি বলতে যায় তাহলে বলবে যে এ পাগল হয়ে এসেছে। কারণ রোজা আপনি স্বামী যদি ঘরে স্বামী স্ত্রী বেজাল করে 2-3 দিন না খাইও থাকে, এটা কি রোজা হলো? এটা রোজা হলো না। কারণ আপনি সকালে খানা খান নাই, রাত মনে চাইছে আপনি মাগরিবের পরে দিয়ে আপনার যেহেতু বেশি পিপাসা লাগছে, তখন যখন ইফতারি খায় তখন আপনি খাইছেন, তাহলে আপনার কি এটা রোজা হয়েছে? হয় না। একজন মা রোজা রাখতে হবে। তো রোজা শুধু পেট খালি রাখলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাদেরকে রোজা দিয়েছি, তোমাদেরকে রমজান দিয়েছি, সিয়াম দিয়েছি, তোমরা যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হইতে পারো, খাঁটি মুত্তাকিন হতে পারো। তাহলে খাঁটি মুত্তাকিন হতে হলে শুধু আমি যখন মুয়াজ্জিনের ডাক দিবে তখন উঠি আমি সেহরি 2টা খাইলাম, আর মাগরিবের পরে আমি ইফতার করলাম, মাগরিবের আজানের পরে, এটাতে কি আমার রোজা শেষ হয়ে গিয়েছে? এটাতে কি আমার রোজা আদায় হয়ে গিয়েছে? না না। কারণ হলো, হে মা বোনেরা ভালো করে শুনো, তুমি যখন সেহরি খাও, সেহরি খানার পরে তোমার যখন তন্ত্র আসে তখন তুমি ঘুম চলে আসে, আর তুমি ঘুম যাও গই, আর কিন্তু তোমার ফজর নামাজের খবর থাকে না। তাহলে মা শুনো, সিয়াম রোজা হলো এক ফরজ, সারাদিনে এক ফরজ। আর কিন্তু আল্লাহ তাআলার দেওয়া বিধান তোমার জন্য 5 ওয়াক্ত নামাজের 7 ফরজ, তুমি এক ফরজ আদায় করতে গিয়ে তুমি 7 ফরজ অমান্য করলো। আচ্ছা বলেন তো, 7 দাম বেশি না একের দাম বেশি? এবার আসেন, আপনি রোজা সেহরি খাইয়ে শুয়ে গিয়েছেন, ফজর নামাজ আপনার ঘুমের ভিতরে শেষ হয়ে গেল। এবার আসেন, জোহরের ওয়াক্ত এসেছে, আপনি গোসল করতেছেন, কি রান্না করবেন এটা নিয়ে ভাবতে ভাবতে আপনার জোহরের ওয়াক্ত কি শেষ হয়ে গিয়েছে। এবার আসেন, আপনার আসর ওয়াক্তের সময় হয়েছে, আসর ওয়াক্তের সময়ে আপনি ইফতার বানালেন, কেউ ভাত নিরার, কিন্তু এরকম করতে করতে আসর আজান হয়ে গিয়েছে, আসর নামাজ শেষ হয়ে গিয়েছে। ঠিক নেবে ঠিক? এবার আসেন, মাগরিবের ওয়াক্ত হয়েছে, আপনি কি ইফতার এই আইটেম বানাবেন না এই আইটেম বানাবেন? কি রুহ আফজার শরবত গুলবেন
না কি করবেন এই নিয়ে ব্যস্ত করতে করতে এখানে মাগরিবের আজান হয়ে গেছে, ইফতার খাইতে খাইতে আপনার মাগরিবের নামাজের সময় শেষ। বলেন তো আপনি এটা উপাইয়াদের কাজ না? কুকুর যখন রাস্তা দিয়ে হাঁটে, যখন তার খিদার যন্ত্রণা কিছু পাইতেছে না, যখন কিছু পাইলে সে যেভাবে পান করে, ও মা ও বোন তুমি শুনে রাখো, তুমি যখন রোজা রাখো, যখন ফজরও পড়লে না, আসরও পড়লে না, মাগরিবও পড়লে না, এশারও পড়লে না, তোমার তুলনায় ওই কুকুরের সমান। তুমি আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কুকুরের যেমন খিদার যন্ত্রণা যখন রাস্তার ধারে ধারে হাঁটে আর কিছু পাইলে তা পান করে, আর তোমার অভ্যাস হলো সেটা, তুমি নামাজ পড়লে না, তুমি খিদার সারাক্ষণ খিদার যন্ত্রণা ভোগ করলা, আর যখন সামনে ইফতার এসেছে তুমি খেয়ে ফেলছো, তোমার নামাজের কোনো খবর নাই। ও মা, তোমার এই রোজার কোনো কাজে আসবে না। তুমি আল্লাহ তাআলার দেওয়া যে সপ্ত ফরজ, তুমি সপ্ত ফরজে মানলা না, তুমি এক ফরজ লয়ে দোয়া দুই করতেছ, আর যে এক ফরজ লয়ে দোয়া দুই করতেছ, এই এক ফরজ তোমার জন্য কি কবুলিয়ত হয়েছে কিনা তুমি তাও তো বলতে পারবে না। পারবো? তাইলে হে মা, এ বোনেরা, বালি করে এসো না, তোমার উপর যেমন ভাবে রোজাকে যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর ফরজ করে দিয়েছে, তেমনি ভাবে তোমার উপর আল্লাহ তাআলার দেওয়া বিধান ফরজও তোমার উপর ফরজ। হে মা, তোমার উপর যেভাবে পর্দা ফরজ, তেমন ভাবে তোমার উপর 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সপ্ত ফরজ আদায় করা তোমার উপর ফরজ। হে মা, তোমার উপর যেমন ভাবে তোমার উপর নামাজ ফরজ, তেমন ভাবে তোমার স্বামীর খেদমত করা তোমার উপর ফরজ। হে মা, তুমি রোজা মানলা, নামাজ মানলা না, তুমি নামাজ মানলা, রোজা মানলা না, পর্দা মানলা না, পর্দা মানলা, নামাজ মানলা, কিন্তু স্বামীর খেদমত করলা না। বলুন, একটা বাদ দিয়ে একটা কাজ করলে কি হবে? হয়তো না। কারণ মা, তুমি পর্দা করেন যেভাবে তোমার উপর ফরজ ছিল, তুমি সেটা যেভাবে অমান্য করলে তুমি গুনাহগার, তেমনি ভাবে নামাজ অমান্য করলে তুমি গুনাহগার, তেমনি ভাবে তুমি রোজা না রাখলে তুমি গুনাহগার। ও মা, ও বোন, তেমনি ভাবে তুমি স্বামীর খেদমত না করলো তুমি গুনাহগার। হে মা, এবার আসেন আমি আপনাদেরকে বলবো যে মহিলাদের কেমন কেমন মহিলাদের মর্যাদা ইসলামের সোনালী অক্ষরে লেখা আছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার কথা, যিনি ইসলামে সর্বপ্রথম শহীদ হয়েছেন, তিনি কোন পুরুষ ছিলেন না, তিনি বয়স বৃদ্ধ 70 বছরের একজন নারী ছিলেন, তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হে মা, শুনেন, তুমিও মা, সুমাইয়াও মা, তুমিও সন্তান পালো, আর হযরত সুমাইয়া তার ছেলে আম্মারকেও পালছে, তোমার ঘর থেকে তোমার সন্তানও হয়েছে। আর এখানে আম্মারের হযরত সুমাইয়ার পেট থেকে হযরত আম্মারও হয়েছে, হযরত আম্মারও বউ হয়েছে, এবং তোমাদের ছেলে সন্তানও বউ হইতেছে। হে মা, এই বোনেরা ভালো করে শোনো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এখানে হযরত আম্মারকে ওই মরুভূমির কমবক্তা আবু জাহাল হযরত সুমাইয়া এবং আম্মারকে কারাবন্দী করিয়েছে, হাত পা গুলো বেঁধে ফেলিয়েছে। আর এখানে আবু জাহাল বলতেছে, হে আম্মার, তুমি যদি আজকে আমাকে মানো তাহলে তোমাদেরকে আমি ছেড়ে দিব, আর যদি তুমি আমাকে না মানো হে আম্মার, তাহলে তোমার সামনে তোমার আম্মার এখন গায়ে যে বস্ত্রগুলো আছে আমি খুলে ফেলবো। এদিকে আম্মার একটু নরম হইতেছিল, আর আম্মারের আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলতেছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও আম্মার, জীবন যেতে পারে, শহীদ হইতে পারে, কিন্তু কম ভক্ত আবু জাহালকে মানা যাবে না। এদিকে মক্কা নগরী, এদিকে
মক্কা নগরীতে উট ছিল। এখনো যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, তারা দেখিয়েছেন ওই মরুভূমির বালুর মধ্যে এখনো যদি চাউলগুলো ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেওয়ার পরে ওই চাউলগুলো মুড়ি হয়ে যাবে। আর সেই জায়গাতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুইটা উটের সাথে দুই পা বেঁধে হযরত সুমাইয়াকে ছেড়ে দেয়। আর তার লজ্জার স্থানে বল্লম দ্বারা আঘাত করতে করতে কমবক্ত আবু জাহেল আঘাত করলো। আর এখানে আবু জাহেল বলতেছে, ও সুমাইয়া, তুই যদি আমাকে মানাস তাহলে আজকে তোকে ছেড়ে দিব। আর এখানে সুমাইয়া বলতেছে, ও কমবক্ত আবু জাহেল, তুমি যদি আমাকে শহীদ করে দাও, ও আবু জাহেল, আমি তোমার মতো আবু জাহেলকে কখনো রব মানতে পারবো না, তোমার আদর্শ আমি কখনো মানি নিব না। কারণ যিনি আমাকে সৃষ্টি করিয়েছে আমি তাকে তো মানব। আমাদেরকে সৃষ্টি করিয়েছেন কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমরা তার দাসত্ব ব্যতীত দুনিয়াবি কোন হুঙ্কারকে আমরা কি ভয় করতে পারি? এ দোস্ত, হযরত সুমাইয়াকে এভাবে ছেড়ে দিয়েছে। আর সুমাইয়াকে বলতেছে, তুই যদি আমাকে মানাস আমি তোকে আজকে আযাব করে দিব। আর সুমাইয়া বলতেছে, ওরে আবু জাহাল, তুমি এক জানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে 1000 জান দান করে, আমি আমার 1000 জান। হযরত মারিয়ামের কাহিনী দেখেন, হযরত ফাতেমার কাহিনী দেখেন। হিন্দুস্তানে এক কবি বলতেছেন আসিয়া, হিন্দুস্তানে এক কবি বলতেছে, মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ, মারিয়াম আজ এক নিসবতে ঈসা আজিজ, ওয়াসফায়ে নিসবতে ফাতেমা আজিজ। হিন্দুস্তানের কবি বলে যে জানেননি হযরত মারিয়াম এক গুণে গুণান্বিত, তিনি হলেন হযরত ঈসা রুহুল্লাহর আম্মা। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 গুণে গুণান্বিত। বলেন ক গুণে গুণান্বিত? 3 গুণে গুণান্বিত। হযরত সাইয়্যিদা ফাতেমা 3 গুণে গুণান্বিত। 1 নম্বর হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। 2 নম্বর হলো জান্নাতের যুবকদের আইডল হযরত হাসান হুসাইনের আম্মা হযরত আলী কারামাল্লাহু স্ত্রী। 3 নম্বর হলো হযরত ফাতেমা হলো জান্নাতের সকল রমণী নারীদের সর্দারনী। বলেন ক গুণে গুণান্বিত? 3 গুণে গুণান্বিত। আর হযরত মারিয়াম 1 গুণে গুণান্বিত, তিনি হলেন হযরত ঈসা রুহুল্লাহর আম্মা জান। এবার আসেন কোরআনে 25 জন নবীর কথা কোরআনে তার বুকে ধারণ করিয়েছে ইনডাইরেক্ট ভাবে। আর 23 জন মহিলার কথা কোরআনে স্পষ্ট ভাবে কোরআনে তার বুকে ধারণ করিয়েছে ইনডাইরেক্ট ভাবে। হযরত ইব্রাহিমের স্ত্রীর কথা কোরআনে এসেছে। হযরত ঈসা রুহুল্লাহর আম্মার কথাও কোরআনে এসেছে এবং তার নামে ইনডাইরেক্ট ভাবে একটা সূরা কোরআনে আছে, সূরাতুল মারিয়াম। এবার আসেন মা বোনেরা ভালো করে শুনেন যে আপনাদের কত দাম। পুরা 30 পারা কোরআনে কখনো পুরুষের নাম দিয়ে সূরা এসেছে, কিন্তু পুরুষদেরকে নিয়ে উল্লেখ করে কোনো সূরা কোরআনে নাই। কিন্তু কোরআনে এমন একটা সূরা আছে সূরাতুন নিসা, পুরুষদের নাম দিয়ে সূরা এসেছে, কিন্তু ইনডাইরেক্ট ভাবে সূরা রজুলুন কোন কোরআনে নাই, কিন্তু মহিলাদের নাম নিয়ে স্পষ্ট কোরআনে একটা সূরা আছে, সেই সূরাটা হলো সূরাতুন নিসা। হে মা বোনেরা ভালো করে শোনো, তোমাদের কত মূল্য, তোমাদের মূল্য তো তোমরা বুঝতে পারো না রে মা। ও পদালে বোন, তোমার মূল্য তো তুমি বুঝতে পারো নাই, তোমার মূল্যটা কোথায়? এবার দেখেন
এবার দেখেন হযরত মারিয়াম তাইলে 1 গুণে গুণান্বিত, হযরত ফাতেমা 3 গুণে গুণান্বিত। এবার দেখেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক নব মুসলিম এসেছে, তা সে ক্ষুধার্ত, সে কি ক্ষুধার্ত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমানকে দিয়ে বলছে, ও সালমান তুমি এই নব মুসলিমকে মদিনার অলিগলিতে তুমি ঘুরাও, দেখুনি এই নব মুসলিমকে কেউ মেহমানদারি করে কিনা, সে ক্ষুধার্ত, সে কি ক্ষুধার্ত। এবার হযরত সালমান এই সাহাবাকে নিয়ে মদিনার অলি গলিতে ঘুরাইলো, বলছে কেউ আসো কিনা এই নব মুসলিমকে মেহমানদারি করিবা, মুহাম্মদের রাসূলের সাহাবাকে কেউ মেহমানদারি করানোর মতো কেউ আসো, কোনো আওয়াজ নাই। একদারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ক্যামেরার সামনে যাইয়া সাহাবাকে বলছে, নব মুসলিম তুমি এখানে দাঁড়াও। আর এখানে সালমান যাইয়া বলছে যে কেউ ফাতেমার ঘরের সামনে যাইয়া ডাক দিয়ে বলছে কেউ আসো কিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীকে কেউ কি মেহমানদারি করানোর মতো কেউ আসো কিনা। আর এখান থেকে ঘর থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন। আর শোনার সাথে সাথে তার ঘরে 2টা চাদর ছিল। তার ঘরে কয়টা চাদর ছিল? 2টা চাদর ছিল, একটা নতুন চাদর ছিল, একটা পুরান চাদর ছিল। আর এখানে ফাতেমার দাসীকে ফাতেমা বলতেছে, ও দাসীর দ্বারা আমার যে পুরান চাদরটা আছে আমি এটা দিয়ে আমি কাটাতে পারবো, জীবন কাটাতে পারবো। যে নতুন চাদরটা আছে তুমি ওই ইহুদির দোকানে নিয়ে তুমি বেচে আনো, বেচে কিনে যেটুকু তুমি টাকা পাইবা, যেটুকু তুমি টাকা পাইবা ওইটুকু দিয়ে তুমি আটা জব আনো, কি আনো? আটা আনো। আর আনলে এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মেহমানদারি হয়ে যাবে এবং আমার হাসাইন হুসাইনেরও মেহমানদারি হয়ে যাবে। আর এখানে ওই দাসী যাইয়া ইহুদি দোকানে বিক্রি করলো আর আটা আনলো। আর আটা আনার পরে হযরত ফাতেমা রান্না করতেছে, হযরত ফাতেমা রান্না করতেছে। আর এখানে দেখে হুসাইনে যাইয়া দেখে যে আম্মা আটা লাগতেছে, চুলার উপর আটা লাগতেছে। আর আম্মা তেলাওয়াত করতেছে, ইয়াসসামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু কুজ্জিরাত। আর এখানে হুসাইন বলতেছে, আম্মা জান তোমাকে দেখি তুমি যখন তরকারি কুটো তখন তোমার মুখ থেকে কি উচ্চারণ হয়, তুমি যখন রান্না করো তখন তোমার মুখ থেকে কি যে উচ্চারণ হয়। বলে আম্মা জান তুমি যখন ঝাড়ু দাও তখন তোমার মুখ থেকে উচ্চারণ হয়। আর এখানে হযরত সাইয়েদা ফাতেমা বলতেছে যে আমার রবের উপর, যে আমার রব আমাকে সৃষ্টি করিয়েছে তো তার এই দুনিয়াতে তার গুণগান গাওয়ার জন্য। আমার বাপের উপরে তো কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআন তো নাজিল হয়েছে শুধু ঘরে লটকানোর জন্য নয়, এই কোরআন তো নাজিল হয়েছে তেলাওয়াত করার জন্য। বলেন তো কোরআন কি ঘরে সাজানোর জন্য কি নাজিল হয়েছে? না, তেলাওয়াত করার জন্য। কোরআন যখন আপনি বুঝবেন, যখন আপনি শুনবেন তখন আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না। আর যখন কোরআনে বলছে যে কোরআনের আইন দ্বারা যখন আপনি সমাজ পরিচালনা করতে যাবেন, কোরআন আপনি নিজে বুঝলে হবে না, অপরকে বুঝাতে যাবেন, তখন আপনাকে জঙ্গলিবাদ বেরিয়ে ডাক দিবে। যখন আপনি কোরআন নিজে তেলাওয়াত করবেন তখন আপনাকে কেউ বাধা দিবে না। যখন আপনি কোরআন একজনকে মানাতে যাবেন তখন আপনাকে জঙ্গলি বলিয়া, আপনাকে রাজাকার বলিয়া গালি দিবে। এবার শুনেন হযরত সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে যখন ইয়াসসামাউ ফাতারাত তেলাওয়াত গুলো বের হইতেছে, আর এদিকে হুসাইন বলতেছে আম্মা তোমার মুখ থেকে এগুলো কি বের হইতেছে? আর হযরত ফাতেমা বলতেছে জানো না যে প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
যে কিতাব নাজিল হয়েছে আমি ওই কিতাবে তেলাওয়াত করতেছি। আর হুসাইন বলতেছে আম্মা জান তো শুনে রাখো, যখন তুমি রান্না করার সময় তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হইতেছে না, যখন তুমি ঝাড়ু দাও তখন আর তোমার মুখ থেকে কোরআন তেলাওয়াত বন্ধ হইতেছে না। তো শুনে রাখো, যখন আমাকে ইয়াজিদ বাহিনীরা যখন আমাকে হত্যা করবে, যখন আমাকে জবাব করবে, তখন আমার মুখ থেকে প্রভুর কালিমা বন্ধ হবে না। এবার হাদিস শরীফে এসেছে, ইসলামী ইতিহাসে স্পষ্ট এসেছে যে ইয়াজিদ বাহিনীরা যখন হযরত হুসাইনকে জবাই করতেছে, আর তখন ইয়াজিদের বাহিনীদের জবা অবস্থায় হযরত হুসাইনের মুখ থেকে উচ্চারণ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মা বোন ভালো করে শোনা, আমার আর অল্প মিনিট সময়, তো বলতেছি হযরত সুমাইয়া তার ছেলেকে ফলছে সর্বক্ষণ ছেলেকে এই বুঝ দিত যে ইসলামের প্রতি তুমি আকর্ষণ রাখো, আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তারা তাদের সন্তানগুলোকে ফেলিয়েছে, তো আদর যত্ন করিয়েছে। আর আজকে আমাদের দেশে মা বোন এমন হয়েছে নিজে তো ইসলাম বুঝে না, ইসলামের পথে চলে না, এবং ছেলে সন্তানদেরকেও যদি ইসলামের কোনো কাজ করতে যায়, ইসলামের পক্ষ হয়ে কোনো কথা বলে, তখন মা বোনেরা আজকে বর্তমান সমাজে ছেলে সন্তানদেরকে মানা বলে তুমি ওই কাজে যাই না, ওই কাজে যাইলে তুমি জেল খাটতে হবে, তুমি শহীদ হতে হবে। এর মা এর বোন শোনো, ইসলামের প্রথম ইতিহাসে শুরু হয়েছে শহীদ। এই ইসলাম এমনি আসে নাই, রক্তের বিনিময়ে এসেছে, জবানের বিনিময়, জানের বিনিময়ে এসেছে। তো এবার শুনেন, আমি বলতেছি কোরআন শুধু ঘরে সাজানোর জন্য কোরআন নাজিল হয় নাই, কোরআন তেলাওয়াত করার জন্য হয়েছে। কোরআন কিয়ামতের ময়দানে বলবে তাকুমে সাজায়া জাতা হু, আকুমে লাগায়া জাতা হু। আর কোরআনে হাসরের ময়দানে বলবে ও আল্লাহ, এরা তো আমাকে ঘরে সুন্দর তাকের মধ্যে আমাকে সে সাজায় রেখিয়েছে, আমাকে সে চোখে দেখিয়েছে, কিন্তু আমাকে বুকও ধারণ করে নাই, আমাকে তেলাওয়াত করে নাই। কোরআন আপনার পক্ষ চাইতো কোরআন আপনার বিপক্ষ হয়ে আপনাকে জাহান্নামে নিবে, আর চাইতো কোরআন আপনার পক্ষ হয়ে আপনাকে জান্নাতে নিবে। যদি আপনি কোরআন অনুযায়ী আপনার জীবনটাকে সাজান, সমাজ সাজান, রাষ্ট্র সাজান, তাহলে কোরআন আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতে নিবে। আর যদি কোরআনের বিপক্ষে কাজ করেন, তো কোরআন আপনাকে অপদস্থ করিয়া আপনাকে জাহান্নামে কোরআনে পৌঁছাইয়া দিবে। আপনি এমন জীবন গড়েন গঠন, এমন জীবন কর গঠন, মরণে হাসিবে কাঁদিবে দ্বিভুবন। তুমি যখন এসেছ ববেতে কেঁদেছ, তুমি হেসেছে সবই, এমন জীবন করিয়া গঠন, মরণে হাসিবে কাঁদিবে দ্বিভুবন। এমন জীবন করো তুমি গঠন, তোমার জীবন এমন ভাবে উজ্জ্বল করো যে তুমি এই ভুবন ছেড়ে গেলে তোমার জন্য আসমানের লোকেরাও কানবে, জমিনের লোকেরাও কানবে। আর এমন ভাবে তোমার জীবন গঠন করিও না যে তুমি মরলে সকলে বলবে আলহামদুলিল্লাহ বলে শুধু স্লোগান দিবে। কারণ আমাদের দেশে একজন নেত্রী পলাই গিয়েছে, কিন্তু তার জন্য কেউ কাঁদে নাই। কিন্তু মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন কারাগারে নির্যাতিত অবস্থায় মারা গিয়েছে, আর তার জন্য আসমানের মানুষও কেঁদিয়েছে, জমিনের মানুষও কেঁদিয়েছে। তাহলে বোঝা যায় খাঁটি মুমিন কারা, খাঁটি কোরআন মাননেওয়ালা কারা, আর খাঁটি কাফের কারা। যারা পলাই গিয়েছে তাদের জন্য কেউ কি কাঁদছে? তার জন্য সে এমনও কথা বলছে যে আমি যদি একবার রাষ্ট্রত্বে আসি তাহলে আমি নারী পুরুষের সমান অধিকার করিয়ে দিব, সে কথা বলছে। কিন্তু আল্লামা সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, নিজামী, তারা যখন কোরআন মানাতে গিয়েছে তখন তারা ফাঁসি মঞ্চ ঝুলন লাগছে।
এই জন্য আমি বলবো মা তুমি যখন ছেলে সন্তান পালো তো এই ধারণা নিয়ে পালো যে আমার সন্তান ইসলামের জন্য শহীদ হবে, আমার সন্তানকে আমি ইসলামের জন্য কোরবানি করিয়ে দিয়েছি, এই তামান্না নিয়ে ছেলে সন্তানকে পালো। তো আমি যে কথাগুলো বলিয়েছি, আমি 1 নম্বর বলিয়েছি যে কুতিবা আলাইকুম সিয়াম, সবার উপর কিন্তু রোজা ফরজ কোন কারণে? শুধু উপায়ে থাকলাম তাহলে রোজা ফরজ হবে না। রোজা থাকলে কোরআন তেলাওয়াত করা লাগবে, ফজর নামাজ আদায় করা লাগবে, জোহর নামাজ আদায় করা লাগবে, আসর নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, সব নামাজ আদায় করা লাগবে। আর তুমি সেরি খাইলা আর 1 ওয়াক্ত নামাজ পড়লে না, আবার মাগরিব ওয়াক্তে ইফতারি খাইলা, তো শুনে রাখো তোমার তুলনা কুকুরের তুলনার সমান। কারণ কুকুরে কিছু পায় না, আর সে রাস্তা হাঁটে যদি কিছু পায় সে খায়, তার ক্ষুধা নিবারণ করে। আর তেমনি ভাবে তুমি ফজরের আগে তুমি কিছু খাইয়ে তুমি পেট ভরছে, সারাদিন তুমিও পাইয়া মাগরিবের পরে তুমি কিছু পেয়েছো খাইয়া তুমি পেট ভরছো, তাহলে তোমার সমান তুমি আর কুকুরের সমান এক সমান হয়ে গিয়েছে। তো মা আমি বলছি তুমি সন্তান পারবা তো সন্তানকে তামান্না শিখাবা, শহীদ হওয়ার তামান্না তার বুকে দিবা, তাকে আল্লাহর রাস্তা কোরবানি করিয়ে দিবা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মতো ছেলে বানাতে চাইবা, নিজামীর মতন ছেলে বানাতে চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে কথাগুলো বলিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি অদমকে আমল করার তৌফিক দান করুক, এবং যে মা বোনেরা যেখান থেকে শুনিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমল করবার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।